kita থাকে Oh, sorry. হেনস Sorry, চোখের বুটলি আর কানে পদ্মা ফুলি। Good morning everybody, myself Suman. You are watching day 97 vlog of mine and আজকে আমি যাচ্ছি মাসির বাড়িতে। তো কোনখানে যাব, কোথায় যাব, এটা সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখো এদিকে আমার মিসেস পুরো রেডি একদম। সব গরম লাগার বেজান মাথা। ওয়াও, তো ও রেডি, আমিও রেডি। তো এখন যাই। তো বলো, কিছু বলো যে যাই বন্ধুরা, যাচ্ছি। আয় ইন্টারেস্ট নাই ভিডিও কল। সব বন্ধুরা যাই, যেখানে যাবো এটা সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো তখনের জন্য জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সো ফ্রেন্ডস, আমি রওনা দিয়ে দিয়েছি। আর এটা দেখতেই পারছো, দেখেই বোঝা যাচ্ছে এটা রামনগর। আর অটো দিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছো কত স্পিডে ইলেকট্রিক অটোটা চলে। মানে ইলেকট্রিক অটো একদিকে বহুত ভালো আমার পক্ষে আর ক্যামেরি। সো গাইজ, তোমাদেরকে বলতেছিলাম যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হলো গিয়ে বদরপুর, আমার বড় মাসির বাড়িতে। তো দেখতে পাচ্ছ, অটো দেখে বলতে পারতো যে অটো দিয়ে কোথায়, অটো দিয়ে যাচ্ছি। বিকজ অটো দিয়ে ইলেকট্রিক অটো তো নতুন অটো, চলতে আরাম। তো আমি আমার মিসেস যাচ্ছি, আর সাথে করে আমাদের বললি আমাদের একজন আমার ভাই আর কি বলতে পারো, অজিতদা, উনি নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো যাই বন্ধুরা, গিয়ে আমার মাসির বাড়ি কোনখানে আছে, কোথায় আছে, বদরপুর কোথায় থাকে, ওটা সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমার মাসি যেখানে থাকে ওদের আরও দিকে খুবই সুন্দর, এটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তুমি বলে দাও কিছু, বন্ধুরা ভালো ভিডিও দেখবে, আর যেখানে যাবো দেখাবো। আর বহুত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরাও যাবো ঘুরতে। ওটাতে যাতায়াতের ভীষণ গরম। তো গরমের জন্য কথা বলতে চায় না, মানে কথা বলতে পারছে না, অ্যাকচুয়ালি ও কথা বলতে চাচ্ছে না। তো যাই, যেখানে যাবো যা করবো সব কিছু আজকে দেখাবো। সেচুন অন মাই ভিডিও। তো গাইজ, যেতে যেতে রাস্তায় খিরা পেয়েছি। খিরাটা পেয়েছি হলো গিয়ে 5 গ্রামের পাশে। আমি 5 গ্রাম এসে পড়েছি। তো 5 গ্রামের পাশে খিরা পেয়েছি। তো আমি জাস্ট খিরা খেয়ে খেয়ে একটু যাবো বদরপুর। সো গাইজ, পুরো জামের মধ্যে বসে আমরা, সামনে এসে যাই না কেন অত জাম লেগে গেছে। আর দেখো আমার মিসেসের অবস্থা, সেজে বুঝে এখন টের পাচ্ছে। নাচের যাইতে তো বলা পালা আছে। খুঁজে দিই। ফাইনালি জামটা ছুটলো, কিন্তু আমাদের গাড়ি আর আগাচ্ছে না। জাস্ট জাম ছুটলো, জাস্ট পুলিশ এসে জাম ছুটিয়েছে। আর এদিকে আমার বউয়ের গাম ছুটছে, ঘাম। অযোধ্যা, আমি পুলিশে যদি তোমার গাড়ি মারি দিত বাড়ি, একটা 2-3টা বাড়ি। সিদ্ধেশ্বর শিব মন্দিরের পাশে ঠিকই একটা ধাবা খুলেছে, সিদ্ধেশ্বর তন্দুরি ধাবা। তো এখানে ভিজিট করতে হবে না, কি বলো? হ্যাঁ, বদরপুর এসেছি, এটা আমাদের যদি না খাই তাহলে হবে? সামনেই সিদ্ধেশ্বর মন্দির, এই টার্নিংটাতেই, মানে এই মোড়টাতেই পাবে আর কি। তো গাইস, সিদ্ধেশ্বর শিব মন্দির দেখতে পাচ্ছ। প্রণাম করে না, প্রণাম প্রণাম করে। ফাইনালি ঢুকে গেলাম বদরপুর। তো বদরপুর এসে পৌঁছলাম, বাট মেইন টাউন থেকে না গিয়ে শর্টকাট নেওয়ার চেষ্টা। বিকজ আমরা তো যাবো আমার মাসির বাড়িতে। তো আমার মাসির বাড়ি পড়ে হলো কি জম্বুস্তি। তো জম্বুস্তি শর্টকাট যাবার প্রচুর রাস্তা আছে, তো ওই রাস্তা দিয়েই যাচ্ছি। এটা হলো একটা ভ্যালি স্ট্রম সিমেন্টের ফ্যাক্টরি আছে, এটার পাশে দিয়ে কাঁচা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েই যাচ্ছি। দেখো রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। বমি এসে যাচ্ছে, চিন্তা করো, কয়লার গন্ধতে। রাস্তাটা পুরো ব্লক করে রাখছে, কিন্তু যেতে পারবাই নি, এই তো না। তো এরকম রাস্তা ব্লক, রাস্তা কি ব্লক, এই গাড়িটা সরছে। যাও যাও, গাড়ি সরছে। ও মা, রাস্তা বানানি চলে, বুঝছো? দেখো মাসির বাড়ি যাওয়ার জন্য কত কষ্ট করে যেতে হচ্ছে।
টাটা আই গিয়া চলো। তো ফাইনালি এখন মাসির বাড়ির রাস্তায় আমি আমার বউ ব্যাগ কোথায় ব্যাগটা কই, ব্যাগটা এখানে আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো কাঠল গাছ, মানে দেখতে লাগছে বস্তি বাড়িতে এসেছি, বস্তি বাড়িতে। আর মাসির বাড়িটা হলো গিয়ে এখানে মুরগি আছে, মুরগি পরবা দেখো, উষ্টা উষ্টা খাইবা। ওই যে চিলার দেখা যাচ্ছে না উপরে, ওই টিলার উপরে মাসির বাড়ি, পড়বা দেখো সাবধান। মাসির বাড়ির রাস্তায় ও মা, গরম, প্রচুর গরম আছে, প্রচুর গরম পড়েছে। আর উপর তো জামে আটকা পড়ে গেছিলাম, তাই প্রচুর জাম। দেখো এটা হইল গিয়া আমার মাসি তারা বাড়ির বরাক নদী। ওই এটা হলো মাসি তারা বাড়ির বরাক নদী। এই নদীর স্নান করতে লাগবো। চলো জোগাড় দাও, জোগাড় দাও, জোগাড় দাও। বালাটিকে বালাটি জুতা রইছে না, লাউড জুতা খেয়ে রাখলাম, জুতা বান্ধন লইয়া গেলে কিন্তু কোনো ইয়েও নাই। আর ভিডিও বানাইতে লাগবে না, ভিডিও বানানো হয়েছে। এই আমার পাতে ওই ভিডিও দেবে না। কি খবর? ভালো, শরীর টরীর ভালো আছে? সব ভালো আছে। মাসি কই? ও মাসি, আইতে লাগতো না, আমি আইতেছি। পাইতে হয় গেটে, আমরা গেট দিয়ে ঢুকছি না তো, গেট দিয়ে ঢুকলে ভালো আছে, কিছু না লাগতো না, কিচ্ছু লাগতো না রে, আমরা ঘরের মানুষ। এটাই আমরা আমার লাগি আনন্দ। ছেলে মার কাছে আইছি যেন আবার কি ধরো তোমার শাড়ি আর বাবা তোরে 1000 দিছি, তুই তোর পছন্দ মতন কিনে। থ্যাংক ইউ। বিটলা তুমি তোমার পছন্দ মতন কিনো কাপড়। ঠিক আছে, ঠিক আছে। দেন বন্ধুরা বিকাল হতেই আমি চলে গেলাম আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার বদরপুরে, ফেমাস দোকান। ওই দোকান থেকে মিষ্টি আনি আমি, যখনই বদরপুর আসি এই দোকান থেকেই মিষ্টি নিই মাসির বাড়ির জন্য। তো এখান থেকে আমি মিষ্টি নিচ্ছি। তো দেখতে পাচ্ছ দ্যাট আমি মিষ্টি কেনাকাটা করছি বন্ধুরা। তো আমি এটা কেনাকাটা করার পর অ্যাকচুয়ালি বন্ধুরা কিছু না, দ্যাট আমি মিষ্টি দেখে কনফিউজ হয়ে গেছি কোন মিষ্টিটা নেব। আর আমার ফেভারিট লালমোহন, খুবই বেশি ভালোবাসি আমি লালমোহন খেতে বন্ধুরা। তো এটার জন্য আমি লালমোহনটাই নিয়েছি সবের জন্য। আমার জিনিসটা ভালো লেগেছে আমি ওইটাই নিয়েছি, বিকজ তো যাওয়ার পর তো আমাকেও দেবে, তো এটা তো আমারও খেতে হবে না। যে মিষ্টি ওদের ভালো লাগে, আমি যদি রসগোল্লা নিতাম তাহলে আমি রসগোল্লাটা খেতাম না। তো ফাইনালি আমার সব কিছু করা শেষ, আর এখন আমি পেমেন্ট করছি। আর আমার পেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বেড়েছে, মিনস ফাস্টফুড, সব ফাস্টফুডের আসার আর কি, আর কিছু না। তো আমি জলদি জলদি পেমেন্ট করে আমি বেরো যাচ্ছি। আর আঙ্কেলটা মাথা চুলকাচ্ছে আর চিন্তা করছে দ্যাট ও ভিডিওটা কেন বানাচ্ছে, বাট এটা থোড়ি না জানে দ্যাট ব্লগের জন্য বানাচ্ছে। আর ওনারও অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে, উনি তো এটা জানছেন না। তো যাই হোক, আমাকে জিজ্ঞাসা করেনি আর কি, জিজ্ঞাসা করলে আমি বলে দিতাম। সো গাইস দেখতে পাচ্ছ এখানে ভ্যানিলা ট্রিট কর্ন বাটার স্কচ কিনা হয়েছে। আর এদিকে আমার বউ খাচ্ছে, এটা কি ভ্যানিলার কি ঘটি একটা, এটা খাচ্ছে। আর মাসিকে দিয়েছে, আর মাসিরটা প্রচুর স্বাদ হবে। আর বৌদির তো আর কইয়া লাভ নাই। বৌদি তোমার কোন আইসক্রিম দেখাওতে? ও সেম সেম নেই বাবা, তুই লিখছিস আইসক্রিম? ওই ও আচ্ছা আচ্ছা, তোরা দেখি কাকুমনি আর বাকি যায় দেখি লইছে কর্ন কিতা করে গটি, আর আমি আর বদি লইছি কর্ন। কর্ন তো ও তো এটা যেটা ইচ্ছা হলো, পানটাকে ফালাও তারপরে খাও আরামসে। সো গাইজ অ্যাগেন সেকেন্ড ডে ইন বদরপুর। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার মাসির বাড়িতে কী কী গাছ আছে। তো তোমাদেরকে দেখাবো দ্যাট আমি তো থাকি না, হলে আমি এখান থেকে পেরে পেরে খেয়ে নিতাম। তো প্রথম আমি দেখাচ্ছি তোমাদেরকে জাম্বুরা গাছ, ঠিক আছে? এই দেখো জাম্বুরা ধরেছে, দেখেছো? এটা পুরো জাম্বুরা গাছ, পুরো জাম্বুরা গাছ। এটার জন্য প্রচুর বান্দরও হয়, প্রচুর বান্দর হয়। আর এই যে হলো গিয়ে কাঁঠাল গাছ, দেখতে পাচ্ছ?
সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো তেজপাতা গাছ। পাপুদা, এটা তেজপাতা গাছ না গো, এটা হলো তেজপাতা গাছ। আমরা কিনে কিনে আর কি দোকানে বিক্রি করি। এখানে দেখো অ্যাভেলেবেল তেজপাতা, মানে অ্যাভেলেবেল তেজপাতা আছে। তেজপাতা গাছটা দেখো কত বড়। সাথে করে এদিকে আম গাছও আছে, দেখতে পাচ্ছ কিনা না আম আমি দেখাই তোমাদেরকে, ওই দেখো আম। তো এখানে আম গাছও আছে, সাথে করে বেল গাছটা দেখো কত বড়। তো তো প্রচুর নানান রকমের গাছ আছে। তারপরে দেখো ছাগলও আছে, ছাগল এটা কার যাই না। আর দেখো আমরা বলি না যে জমবস্তি বদরপুরের দেখলেই বোঝা যাবে বস্তি বাড়ি পুরো একদম। কিন্তু যতই গরম থাকুক শিলচরে বা বদরপুরে, যতই গরম থাকুক, মানে এখানে টিলা গাছ গুছরার জন্য টেম্পারেচারটা খুবই কম। মানে রাত্রেবেলা তুমি ঘুমাতে পারবে। বাট কালকে রাত্রেবেলা আমি ঘুমাতে পারিনি, বিকজ ফ্যান চালানোর পরেও গরম লাগতেছিল, কালকে বেশি গরম ছিল। তো ওইটাই আর কি। তো বন্ধুরা এখন আমি কোনো জায়গাতে যাব, যেখানে যাব সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণের জন্য আমার সাথে থেকো। আজকে যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। যাবে যাবে আমার সাথে? যাবে না? টাটা। একদম একদম একদম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। থাক, এমনি সুন্দর। না 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 পড়তো না, এমনি সুন্দর, একদম পারফেক্ট। সো বন্ধুরা এখন আমরা বেরোয় গেছি। কোনখানে যাব এটাও তোমাদেরকে দেখাবো। আরে কবে, হ্যাঁ। আর আজকে ভীষণ প্রচুর গরম, প্রচুর ভীষণ গরম। ও একটু গরম সহ্য করতে পারে না, আমিও পারি না। বাট কোনো জায়গাতে যাবার হলে এক্সাইটমেন্টটা বহুত বেশি থাকে, গরম তখন লাগে না। বাট এমনি খালি উফ আহ করতে থাকবো। আর ও তো সবসময় করতে থাকে, আর গরম লাগে বেশি। ওকে বললাম বন্ধুরা আমার মাসি বাড়িতে নদী আছে স্নান করার জন্য, বললে স্নান করবে না। আমি তো চুদুর থেকে করছি, তুমি এখন করো, ফর্সা হয়ে যাবে, মা হলে আরো ফর্সা হয়ে যাবে। বাইগান। আমরা এখন জংলা কালীবাড়ি যাচ্ছি। এটা হলো জংলা কালীবাড়ির রাস্তা। আর এখানে একটা কী যেন লেখা, জানি না, বেঙ্গলি আমি পড়তে পারি না, বাট আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। ভিউয়ার্স এটা আমাকে পড়ে বলবে কী লেখা, আমি জানি না। তো জংলা কালীবাড়িটা বানিয়েছে খুব সুন্দর, মানে স্ল্যাব দিয়ে রাস্তাও বানিয়েছে প্রচুর সুন্দর। তো রাস্তাটা যদি ঠিক করে নিত, সিঁড়ি বানিয়ে নিত, ভালো ছিল না? হ্যাঁ, এটা জল যখন বৃষ্টি পড়ে জলটা এমনি পুরো ইয়ে করে আসে, এটার জন্য এটা জায়গাটা ভাঙ্গা। সো গাইজ প্রচুর উপরে, বাট উপরে তো উঠতে হবে। গিয়ে দুঃখানি মোমবাতি মেস তো পাইনি, পাইনি। তো যাই গিয়ে মন্দিরকে দেখাবো। আর আমি বলতেছিলাম যে জংলা কালীবাড়ি যাবো, একটা মন্দিরে যাবো, এটাও তোমাদেরকে দেখাবো। উফ, আমার মোটা না, একটু উঠেছি প্রাণ লেগে গেছে পুরো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাঁঠাল গাছ আছে, আর ওই দিয়ে পুরো মানে হাফ বদরপুর দেখতে পারবে। আর চারোদিকে জঙ্গলে জঙ্গল দেখতে পাচ্ছ। আর এখানে ছায়া না পুরো, হ্যাঁ আরাম লাগে না? ঠান্ডা বাতাস। এই প্রচুর গরমের মধ্যে এই বাতাসটা দিচ্ছে, হয়তো পাথার তলা লড়ছে পুরো। আর এখানে সিঁড়ি বানানো আছে, এখান দিয়ে উঠতে পারবে। ওইদিকে সিঁড়ি বানালে ভালো ছিল, এখানে সিঁড়ি বানানো আছে। তো যাই উপরে, উপরে গিয়ে দেখবো কী করা যায় কিনা। আমি ওড়ানো হয়ে গেছি, দেখেছো? একটু দৌড়াতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি যা যা করবো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো দেখো বন্ধুরা গাছের মধ্যে ইয়র আর কি বিয়ার মানে পোলার বিয়ার আর কি, বিয়ারের মুখ দেখতে পাচ্ছ, মানে গাছের থেকেই বের হয়েছে। এটা বলতে পারো যে ঠাকুরের একটা আজুয়া বলতে পারো। আর দেখতে পাচ্ছ কত বড় গাছ, বাপরে প্রচুর বড় গাছ। আর দেখো এটা নোকটোক আছে পুরো, মানে বহুত সুন্দর করে বানিয়েছে। কি গরমও লাগছে, হ্যাঁ বলো। তো ম্যাচ পাইছো, কে দিছে? একদম হ্যাঁ হ্যাঁ। আমাদের সময়টাও খুব ভালো, আমরা এমন টাইমে এসেছি। আর পুরোহিত পূজা করছে, তো কপালটা ভালো বলতে পারো আর কি। দো আমাকে দাও,
চলো বান্দর আছে গো বহুত, গাছের আছে বান্দর আছে। ওই যে বান্দর, ওই যে বান্দর, ওই যে তো মন্দিরে গিয়ে দেখলাম বন্ধুরা কত সুন্দর একটা কিউট পপি, দেখো কত কিউট লেজ দাঁড়িয়ে আসছে। আর এখানে মানসিক আর কি মানুষ আর কি ছাড়ে আর কি ছাগল। তো দেখতে পাচ্ছ ছাগলটাও, আমি ডগিকে ডেকেছি, ছাগলটাও এসে গেছে, ওরও আদরের দরকার। তো দুজনকে আদর করলাম। দেখো আরেকটা দূরে দূরে আসছে আমার কাছে, দেখতে পাচ্ছ তোমরা। আর প্রচুর কিউট, প্রচুর সুন্দর, মানে প্রচুর ভালো লাগে আর কি। আমার ছাগল প্রচুর পছন্দ। আর কবুতরগুলোকে দেখো, ওদেরকেও রেখেছি, ওরাও এসে গেছে, মানে পুরো কথা শুনে আর কি, বুঝেছো। ফাইনালি গাইজ আমরা সিদ্ধেশ্বর শিব মন্দিরে আছি। এই দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বর শিব মন্দির, বুঝলেই না, সাবধান আস্তে আস্তে। ট্রেনে আমার ঠিক ঠিকানা দেয় না, হঠাৎ দিদি পা লাগে। বাবা লেখা ষষ্ঠী আমার, তো আমিও আগরবাতি নিয়ে নিয়েছি। আর শিব ঠাকুরকে দেখাবো। এই শিব ঠাকুরকে আগে ইয়ে করেনি, হনুমান ঠাকুরও আছে। এদিকে ওইদিকে, এদিকে দাঁড়াও, গরম কম আছে। সো গাইজ, সিদ্ধেশ্বর শিব মন্দিরে আমি প্রচুর আগে এসেছিলাম, তখন অত কনস্ট্রাকশন ছিল না, বাট এখন প্রচুর সুন্দর করেছে। মানে দেখতে তো সুন্দর লাগে, ঘাটটাও দেখতে তো সুন্দর লাগে না, মানে তীর্থস্থান যেমনি বলে এমনি লাগে আর কি দেখতে। যারা যারা ভিজিট করোনি, আই হোপ আমার ভিউয়ার্স যারা যারা আছে ওরা ভিজিট করেছো, বাট যারা যারা ভিজিট করোনি বাইরের থেকে দেখছো, ওরা প্লিজ কাইন্ডলি তোমরা আসবে, এসে এখানে ভিজিট করবে। ভিজিট করে ঠাকুরকে পূজা দিয়ে যাবে, তোমাদের প্রচুর ভক্তি লাগবে। আসার পর তোমরা নিজেই বুঝতে পারবে, প্রচুর সুন্দর জায়গা। আর এটা পুরো বদরপুর ঢুকতেই আর কি, বদরপুরের আগেই পড়ে আর কি সিদ্ধেশ্বর শিব মন্দিরটা। যারা যারা আগরতলার থেকে দেখছো বা বাইরের থেকে দেখছো, ওদেরকে আমি বলছি, যারা যারা শিলচরে থাকে ওরা তো দেখে নিয়েছে, যারা বাইরে থাকে ওদের জন্য বলছি, তোমরা আসবে, ভিজিট করবে। আর সত্যি সত্যি প্রচুর সুন্দর জায়গা, তোমরা ভিজিট করবে। এটা হলো সিদ্ধেশ্বর শিব মন্দির পার, দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে কত সুন্দর বানিয়েছে, পুরো একদম মানুষরা দেখো স্নান টান করছে। আর আমার মিসেস দেখো জ্বলে নেওয়ার জন্য পাগল, বাট ওকে তো আমি নামতে দেবো না, একটু পা ছোঁয়াবে জাস্ট, আর কিছু না, বেশি ঢং না। আমার জানো তো জ্বর ডর লাগে, তুমিও ডরাও, কিন্তু ছাতা টাতা ভালো না। এখানে কি জানি গাছ একটা আছে না উপরে, বিচিগুলো, বট গাছের বিচি। আস্তে আস্তে ম্যাডাম, আস্তে ম্যাডাম। মিসেসকে দেখো কি করছে, পা ঢুকাবো যে আরাম লাগে, ওই পা ঢুকাবো যে আরাম লাগবো, মজা লাগে না। এখানে মনে পার আছে মনে একটা, পা রেখা বইতে। দেখো পুরা নদীর ঘাট, আমরা বসে আছি, আমার মিসেস তো বসে আছে, করছে। বহুত দিন পরে আসলাম সিদ্ধেশ্বর শিব মন্দির। আগে এসেছিলাম আমার দাদার বিয়েতে, বহুত আগে এসেছিলাম আমার দাদার বিয়েতে, আর আজকে আসলাম। আর এটা হলো গিয়ে ওই যে আমাদের বরাক নদী আছে না, ওই বরাক নদীটা। আর এইসব কি লঞ্চ জানি না, এটা দিয়ে কী করছে ওরা, মিডলে রেখে রেখে ও বালু উঠায়, অ্যাকচুয়ালি ওরা বালু উঠায় এদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বালু লাগবো না একটু, কি ভিতরে কি নিচে কি ইয়ে নেই, টং যাবা যাইব না। আরেকবার কো কি কইছ, হইছে হইছে, চলো, মা ফোন করছে,
চলো আমা আচ্ছা শোনো না, সিদ্ধেশ্বর শিব মন্দির আইসি বুঝছো, তাই দেখো সিঁড়ির মধ্যে বই দিছে, জলের মধ্যে পা ডুবাইয়া উঠতে বইটা মুঠে না, জলের মধ্যে পা ডুবাই বই দিছে, কবলে নাম তো বলে উঠো। একটু চিল্লাই কত হ্যালো আচ্ছা ও আমি ভিডিও করতেছি মা, তোমার দেখাই না তাই কি করে দেখতে নেই। উঠো 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 মজা মজা দেখি দেখি মুখটা দেখি আমি কি বেশি করছি। হ্যাঁ হ্যাঁ প্রুফ ঘরে গিয়ে দেখাই মো ব্লগে চাই দিব যা বাইরে লই যাবে। হ্যাঁ এটা আমার মাসি, মাসির মেয়ে। হ্যাঁ আমি তো লই যাই, তুমি লই কইছে কইছে লাস্ট 22 তারিখ লই যাই। তোমরা তো এদিকে তারা ওই ব্রিজের উপর দিয়ে গিয়ে ওই আর ওইদিকে ওইদিকে না নি কাঠিগড়া কাঠিগড়া ফেলে যাচ্ছে নাকি একবার না তাই খানা শুনে না জানো কম দাদু ভাই খানা দিয়ে বলে কম শুনো খালি কাম দে মতিরা দিও মতিরা আরেকটা পান না নাই আরেকটা পান দেখি বাংলা না মিঠাপাতি পান দেয় বাংলা পান দিও বাংলা 120 পানের কিন্তু বেশ স্বাদ দিদি কারে খুঁজোস আল দয়াল আমাদের জীবন ধন্য নাও এটা মনে হয় এটা মিঠাপাতি মনে হয় এটা 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 মিঠাপাতি কিন্তু হ্যাঁ বাংলাটা খাই দিয়া খয়াত দিও বাংলা দিও পান দিও মশলা দিও সব দিও 120 নি 120 ডুপ্লিকেট পেতা না অরিজিনাল সব পালা পালা এটা চাকরি করে রিটায়ার হয়ে বিয়ে এখন দোকানদারি করে 1 লাখ লাখ ছেলে এখন চাকরি করে তাই না একটু হাই করে দাও আমার ভিডিও হাই করে দাও হাই সো গাইজ ও হলো গিয়ে বদরপুরের বাসিন্দার, ওর নাম হলো গিয়ে রিপন। ও খুব ভালো ছেলে, আমাদেরকে ঘুরিয়েছে, মজাও লেগেছে ওর সাথে ঘুরে আমরা, আর সব জায়গায় আমাদেরকে ভিজিটও করিয়েছে। ফানটাল লইলি খাইলে বিধা আছে আর বৌদি হ্যাঁ আম করে খাবি কিন্তু হ্যাঁ আম করে খাবি এই দিন দুপুর বেলা ফান খাবার তল উঠছে খাইলে তো ফুটলি থাকে আর চোখের কিতা থাকে কেন হাসিয়ে দেবে। সো গাইজ আমরা এখন আসলাম কি নাম আনন্দধাম কালীবাড়ি না বদরপুর রেল কলোনি। তো দেখো মন্দিরটা দেখতে খুবই ভক্তিকর লাগছে আর খুবই সুন্দর, সিঁড়ি দেওয়া, এখানে পুষ্কুনির পাটটা বৌদি নিয়ে যাচ্ছে আমাদেরকে। আসো 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 জলদি আসো। এখান থেকে ওইখানে এই মেশিনের মধ্যে লাগাই যায় মূর্তিটা। আচ্ছা তো ওই যে এই যে মেশিনটা এই যে এখানে দেখছো এখানে চাক্কাটা লাগিয়ে এখানে ঠেলার মতন আছে, এটা গিয়ে পুরো মূর্তিটা জলে গিয়ে পড়ে যায়। আচ্ছা এটা শীতলা মন্দির না, শীতলা মন্দির বলছে তো রেস্ট রুম লাগে দেখতে। ও শীতলা পূজা হয় না এখানে, শীতলা পূজা হচ্ছে। উপলে কি উপলে কিনে উপলে কি উপরে হ্যাঁ মন্দির মন্দির নাকি হ্যাঁ উপলে মন্দির
দাও সেটা দাও 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 আমার সেটা দাও পাইছো সেটা পাইছো বুঝিও চলো চলো উঠে পড়ি উপরে তাহলে ডিস্ট্রিক্ট গাও মানে এখানে প্রত্যেক ঠাকুরেরই পূজা হয় কোথায় গেলে 12 মাসের 13 পূজা। এই হলো আমরা দুর্গা মণ্ডপ। আচ্ছা এখানে কি হয়? বলি ও মনসা পূজার বলি। মনসা পূজা বলি হয় না? তো দেখো মন্দিরটা দেখতে খুবই সুন্দর। আর আমি জানি না অন্ধকারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না, তো ওইটাই বলবো যারা যারা বোধপুর ভিজিট করোনি বা করেছো এই মন্দিরে আসো কি না, এসেছো কি না না আই ডোন্ট নো। যারা যারা আসোনি ওদের জন্য আমি ইনফরমেশনটা দিচ্ছি। তোমরা আসবে, মন্দিরটা দেখতে খুবই সুন্দর। দেখাই, চলো চলো বাজিয়ে নি একটু। লাগাল পাইতা না? ঠাকুরের মূর্তিটা দেখি। এই দেখো কালীর মূর্তি, কালী ঠাকুর। আর এখানে সব বলি দেওয়া হয় এই জায়গা থেকে, মানে বলি দেওয়া হয়, মানে পুরা কালীর মুখামুখি আর কি বলি দেওয়া হয়, বুঝেছো? এটা কি ঠাকুরের মূর্তি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বগলা কালীর না? পুকারে ডরাও নি তুমি, পুকারে ডরাও ঠিক। তো বৌদি এই মন্দিরের ব্যাপারে কিছু কো। মন্দিরে তো মায়ের নানান কিছু পূজা অর্চনা সব মন্দিরে হয়, সবাই ভক্তরা আসে আপ্রাণ মন মার কাছে রান্নাতে মিনতি করে, মনস্কামনা পূর্ণ হয়, মানুষের যা মনে ইচ্ছা হয় তাই মার কাছে দেয়। মন্দিরের কোনো চাহিদাও নেই, দাবিটা। এখানে তো মা দক্ষিণাকালীর পূজা হয়, প্লাস বাসন্তী পূজা হয়, মনসা পূজা হয়, দুর্গা পূজা হয়, এছাড়াও নানান কিছু আরও পূজা অর্চনা হয় এখানে নানান রকমের, যার যা মনস্কামনা অনুযায়ী। বৌরা শীতলা পূজাও এসে পড়ে। তো তোমার এই মন্দিরে আসার পরে কি ভক্তি জাগলো একটু আমাকে বলো। ফার্স্ট টাইম এসেছি, ভিডিওটা দেখলাম, ভালো লাগছে? ভালোই লাগলো। অনেক মানুষ জানে না যে বদরপুর রেল কলোনির ভিতরে এত বড় সুন্দর, এত সুন্দর একটা মন্দির আছে। সবাইকে এটাই অনুরোধ, সবাই আসুন একবার মন্দির দর্শন করে মার দর্শন করে যান। এটা অনেক সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে মার মন্দিরটা, মনে শান্তি তৃপ্তি পাওয়া যায়। তুমি তো সবসময় আসো না? হ্যাঁ হ্যাঁ, পূজাতে আসো, দুর্গা পূজাতে আসো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরের পুরো সারাউন্ডিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। আর যে প্লেসে করেছে প্লেসটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট ওয়াও। আমি সকালে আসিনি, তো রাত্রিবেলাই দেখাচ্ছি। এখানে আর কি দুর্গাপুজো আরও বহুত কিছু পুজো হয়, সব পুজো দিকে হয়। এই জায়গাতে বলি দেওয়া হয়, যে বক্সটা দেখছো এখানে বলি দেওয়া হয়। এখানে মা দুর্গা বসে, এই যে শাটার ফালানো যে জায়গাটা, মানে মা দুর্গা বসে পুরা সিধাসিধি, মানে প্রচুর সুন্দর। আর ঘন্টাটা দেখো, দেখতে পাচ্ছ প্রচুর বড় ঘন্টা, খুব সুন্দর প্লেসটা, খুব সুন্দর শান্ত জায়গা পুরো। বাবা বাবা। সো গাইজ নেক্সট ডে আবার আমার বাড়িতে ফিরা। তো বন্ধুরা আজকের ভিডিও তো পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে, আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা। লাভ ইউ অল, টাটা।